বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ। আরে না না, সবসময় তো ইলিশ খাওয়া হয় না, আজকে তাই নিয়ে চলে এসেছি পাবদা মাছ। সেদিন বসে বসে ইউটিউব শর্টস দেখছিলাম আর সেখানেই দেখি ওল্ডেস্ট কিচেনের এই পাবদা মাছের রেসিপিটা। আমার তো দেখে জিভে এত জল চলে এসেছে, ভাবলাম চলো কালকে কিনে কালকেই রান্না করব। প্রথমবার আমি পাবদা মাছ ভাজছি আর প্রথমবার ভাজতে গিয়ে যে এইরকম একটা বাজে এক্সপিরিয়েন্স হবে আমি ভাবতে পারিনি। বিশ্বাস করে এত পরিমাণে ফাটছিল না, মানে উপরে যদি এটা লিডটা না থাকতো আমার পুরো ছিটে গায়ে ভর্তি হয়ে যেত। মাছটা এখানে ভাজা হতে থাক আর মাছের যে সরঞ্জামগুলো লাগবে আমি সেগুলো একে একে সব এগুলো রেডি করে নিচ্ছি। আমি বেশ কিছুটা ধনেপাতা কিনে রেখেছিলাম, কিন্তু সেগুলো যে ফ্রিজে রাখা সত্ত্বেও এরকম শুকিয়ে যাবে বুঝতে পারিনি। যাই হোক, ওটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আর যা গরম পড়েছে বাপরে বাপ! কি জানো তো, রান্না করতে করতে আর খেতে খেতে দুটো জিনিস আমার মেন থাকে, সেটা হচ্ছে গোপাল ভাঁড়। আমি গোপাল ভাঁড় দেখতে দেখতে খাই, দেখতে দেখতে রান্না করি, সব কিছুই করি। যাই হোক, এখানে লঙ্কাটাকে অনেক কষ্ট করে আমি কাটতে পেরেছি। তারপর বুঝতে পারলাম ও ছুরিতে আমার ধার ছিল না। ধনেপাতা, টমেটো, লঙ্কা, পেঁয়াজ সবকিছু কেটে আমি এখানে রেডি করে নিয়েছি। চলো এবার দেখা যাক মাছটা কত দূর হলো। আমি এত ভয় পেয়েছি কি গ্যাসটাই বন্ধ করে দিয়েছি। তারপর জয়মাকালী বলে দেখি হ্যাঁ ঠিকঠাক মতোই হয়েছে। আমি তো প্রথমে দেখো কি ভয় পাচ্ছিলাম, আমি পুরো দূরে চলে গেছি। আর এই জলটা ভাগ্যিস বাইরে পড়েছিল, নানে তো হয়ে গেছিলো। এবার তো আমি ধীরে ধীরে মাছটা উল্টাতে গিয়েও প্রথমবারে পারিনি, যাই হোক সেকেন্ডবারে আমি পেরেছি। কি জানো তো, মাছটা এরমভাবে উল্টে দিয়ে তারপর ঢেকে তারপরে আমি আবার গ্যাস ধরিয়েছি, নাহলে আমি ভাবছি যদি আবার ফাটে তাহলে হয়ে গেছে। যাই হোক ফাইনালি আমি করতে পেরেছি। মাছের ঝোল করার জন্য তো সবকিছু রেডি আছে, তো ভাবলাম চলো কিছুক্ষণ আমি তরমুজ খাই। আমার তরমুজ ভীষণ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা তরমুজ আমার ভীষণ ফেভারিট। তোমাদের কার কার ঠান্ডা তরমুজ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সব থেকে কষ্টের কাজ হচ্ছে এই মাছটা ভাজা। যাই হোক সেটা ভালোর মতো হয়ে গেছে। এবার ভাবলাম চলো ঝোলটা আমি রেডি করে ফেলি। কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ আর কিছুটা পরিমাণ চিনি। এই গন্ধটা আমার সেরা লাগে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তারপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি। তারপর যে পেস্টটা বানিয়েছিলাম মানে সর্ষে আর পোস্তর পেস্টটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এইটা থেকে তেল তো ছেড়িয়ে এসছে, চলো এর মধ্যে একটু দুধ আর জল মিশিয়ে আমি এটা দিয়ে দিলাম। সবশেষে ভেজে রাখা মাছগুলো আমি একে একে এবারে দিয়ে দিলাম। আমি ঢেকে ঢেকে মোটামুটি আধ ঘন্টা মতো রান্না করেছি। তারপরে তো লিডটা খুলতে এত সুন্দর গন্ধ বেরোলো, ওরে বাপরে! আমার তো মনে হচ্ছিল এখনই ভাত বেড়ে খেয়ে নিই। সবশেষে উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা আর গরম মশলা। ব্যাস একদম রেডি সর্ষে পোস্ত পাবদা মাছ। স্নান সেরে এসেই থালা গুছিয়ে একেবারে ভাত আর মাছের ঝোল নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আজ দুপুরে খাওয়াটা তো বেশ ভালোই হলো। তাহলে চলো দেখা হচ্ছে পরে একটা শর্টসে। ততক্ষণ ভালো থেকো, টাটা বাই।